ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। আজকের ভিডিওটি সকল টেট পাস প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি ম্যাট 1594 কেস নিয়ে বিস্তারিত তথ্য এবং লেটেস্ট আপডেট তুলে ধরব। ম্যাট 1594 মামলা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ম্যাট 1594 মামলাটা কি এবং এই কেসটি 2022 টেট পাস প্রার্থীদের কাছে মাথা ব্যথার কারণ কেন এবং ম্যাট 1594 মামলার ভবিষ্যৎ কী এবং সুপ্রিম কোর্ট এই মামলার কী রায় দিতে চলেছে, প্রত্যেককে কি 6 নম্বর দিয়ে 2024-এর যে শিক্ষক নিয়োগ হবে সেখানে সকলেই অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 2024 শিক্ষক নিয়োগে প্রতিযোগীর সংখ্যা বাড়তে চলেছে। বিস্তারিত তথ্য আজকের ভিডিও আমি তুলে ধরবো, তাই ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমত বলে রাখি, ম্যাট 1594 মামলাটা হলো 2014 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে টেট হয়েছিল সেখানে 6টি প্রশ্ন ভুল ছিল এবং এই 6টি প্রশ্ন ভুল নিয়ে তখন বেশ কিছু 2014 টেট প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পরবর্তীতে ডিভিশন বেঞ্চ রায় দেয় যে প্রত্যেককে 6 নম্বর করে দিতে হবে, কিন্তু 2014 টোটাল টেট ক্যান্ডিডেট কত ছিল সেই সংখ্যাটা এখনও পর্যন্ত অধরা রয়েছে। 2014 সালে যে কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল তখন পর্ষদ যে রিপোর্ট দিয়েছিল তখন বলা হয়েছিল 13 লক্ষ প্রার্থী 2014 সালে টেটে অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা রিসেন্ট দেখতে পেয়েছি সিবিআই একটি রিপোর্ট সাবমিট করেছে এবং সেখানে তাদের যে তদন্ত চলছে দুর্নীতি নিয়ে 2014 টেট নিয়ে, সেখানে একটি রিপোর্ট সাবমিট করেছে এবং সেখানে বলা হয়েছে উড়িষ্যার বালেশ্বর শহর থেকে তারা প্রায় 22 লক্ষ ওএমআর নষ্ট ওএমআর তারা সংগ্রহ করেছে, অর্থাৎ 2014 টেট প্রার্থী 22 লক্ষ না 13 লক্ষ সেটা এখনও অধরা রয়েছে। এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল প্রত্যেককে 6 নম্বর করে দিতে হবে সেই রায় পর্ষদ মেনে নেয়নি এবং পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে তার সুপ্রিম কোর্টে যায় এবং পরবর্তীতে একদল টেট প্রার্থী কী করে, সুপ্রিম কোর্টে আরও একটি মামলা করে ম্যাট 1594-এর সঙ্গে, যেহেতু 2014 যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম ওএমআর পর্ষদের কাছে নেই, তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে 6 নম্বর দেওয়া হবে বা কিসের ভিত্তিতে তাদেরকে পাশ করানো হবে। এই মামলাটা এখনও কোলিং অবস্থায় রয়েছে, অর্থাৎ স্টে হয়ে পড়ে রয়েছে। ম্যাট 1594 মামলার পরবর্তী শুনানি রয়েছে 27 তারিখ, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে। সেই দিন এই মামলার একটি গুরুত্বপূর্ণ রায় বা শুনানি হতে চলেছে। ম্যাট 1594 মামলার ভবিষ্যৎ কী? এর আগেও ম্যাট 1594 মামলা নিয়ে অনেকে চাকরি পেয়েছে এবং ম্যাট 1594 নিয়ে সুপ্রিম কোর্টে যদি একই রায় বহাল থাকে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টে সেই একই রায় বহাল রেখে প্রত্যেককে 6 নম্বর করে দেয়। অর্থাৎ যদি আমি খাতিরে ধরি যে 2014 টেট প্রার্থী ছিল 13 লক্ষ পর্ষদের কথা অনুযায়ী, তাহলে 13 লক্ষের মধ্যে কত সংখ্যক টেট পাস করতে চলেছে এবং তারা 2024 যে শিক্ষক নিয়োগ হবে সেখানে ইন্টারভিউ বসতে চলেছে সেই সংখ্যাটা কেউ জানে না। সেটা 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে বা তার বেশি হতে পারে। সেই জন্য বলছি এই যে বিপুল সংখ্যক টেট পাস প্রার্থী সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2024 শিক্ষক নিয়োগে প্রতিযোগিতায় আসতে চলেছে, তাহলে সেই প্রতিযোগিতা প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এবং সেই জন্যই এটি 2022 টেট পাস প্রার্থীদের কাছে খুবই মাথা ব্যথার কারণ। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো লয়ারদের সুপ্রিম কোর্টে এই কেস নিয়ে ভালো লড়াই দিন, যাতে এই কেসের এখনই কোনো ফাইনাল জাজমেন্ট না আসে। কিন্তু সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে যেহেতু 2014 যে টেট হয়েছিল সেখানে কোনো প্রার্থীর ওএমআর নেই, তাহলে কিসের ভিত্তিতে 6 নম্বর বাড়ানো হবে আর কোনোভাবেই 6 নম্বর দিয়ে তাদেরকে টেট পাস করানো যাবে না, তাহলে সেটি ডিএলএড প্রার্থীদের কাছে খুশির খবর হতে চলেছে। তাই ম্যাট 1594 পরবর্তী আপডেট কী হতে চলেছে সেদিকে সকলের নজর থাকবে। 27/2/2024 তারিখে কী হতে চলেছে সেদিকে। এই ছিল ম্যাট 1594 মামলা নিয়ে বিস্তারিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।